মহাকর্ষ অভিকর্ষ। লাস্ট দিন আমরা 8 নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম, আজকে 8-এর পর থেকে করবো। 9 নাম্বার প্রবলেমটা একটু দেখো তো স্যার। 9 নাম্বার প্রবলেম কি বলতেছে? এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলে দিচ্ছে। 9 নাম্বার প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। খালি সমস্যা হচ্ছে এখানে শুধু পি এর মান জি এর মান বের করতে বলছে, তাহলে তো হবে। দেখো এরকম একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো, ঠিক না স্যার? কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ না না এরকম পারে নাই, হ্যাঁ বানাতে চাইছিল, পারে নাই। তো তাহলে এই বরাবর ছেড়ে দেওয়া হলো। এখন আমাকে বলছে কি ওপি, ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ও হলে পৃথিবীর কেন্দ্র। আমাকে বলছে ওপি দেওয়া আছে, এটা হচ্ছে পি বিন্দু। ওপি কত বলে দিচ্ছে স্যার? ওপি ইকুয়াল টু 5 × 10⁵ মিটার, ঠিক কিনা স্যার? সে একটা অ্যাম্বরের বস্তুকে করছে, আমরা বলের মাধ্যমে করার চেষ্টা করব, যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে সরাসরি করে ফেলা যায়। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, তো এটা তো স্যার হ্যাঁ অভিকর্ষ ত্বরণের পরিবর্তন থেকে পৃষ্ঠে জি এর মান, অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের জি এর মান যেহেতু দেওয়া আছে, এখানে পৃথিবী পৃষ্ঠের গিয়ে বসুন অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ আমাদের কত আসছে? জি ইকুয়াল টু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমাকে ওপি দেওয়া আছে, ওপিটা কি আসলে কেন্দ্র থেকে ব্যাসার্ধরা স্যার? ভেরি গুড। আমাকে ওপি কেন্দ্র হতে পি বিন্দুর দূরত্ব, ওপি সমান কত দেওয়া আছে? 5 × 10⁵ মিটার। এগুলো সব যদি আমাকে দেওয়া থাকে, তাহলে আমার পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, পি বিন্দুতে শর্টকাটে লিখতেছি অত্বরণ, পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জিপি কি হবে স্যার? আমরা এটা সূত্র দিয়েছিলাম, মনে আছে আপনাদের? 1 - h/r, 1 - h/r, এটা দিয়ে করছিলাম মনে আছে? ইন্টু জি, এটা করছিলাম মনে আছে স্যার নাকি মনে নাই? দেখেন খনির গভীরতায়, পৃথিবীর ভিতরে গভীরতায় ভূপৃষ্ঠের জি এর মান যদি আমাদেরকে দেওয়া থাকে, ওই গভীরে কোনো একটা অবস্থানে জি এর মান বের করার সূত্র এটা ছিল, মনে আছে কিনা? বসেন, ওয়ালাইকুম আসসালাম, বসেন। তাহলে দেখো বুঝতে পারছো কি পারো নাই? মনে পড়ছে সবার সূত্রটা? কথা না বলে দিকে দেখো। তাহলে আমরা পি বিন্দুতে জি এর মান, পি বিন্দু একটা পৃথিবীর অভ্যন্তরের জন্য পৃষ্ঠের সাথে সম্পর্ক একটাই, মুখস্থ করতে বলছিলাম, যারা এখনো মুখস্থ করে ফেলবা। তো এটার পরে আমরা এখানে একটা ছোটখাটো কাজ করব, লসাগু নিব। কেন নিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো আর মাইনাস এইচটা কি ছিল? আর হচ্ছে পৃথিবীর পুরো ব্যাসার্ধ, আরটা ছিল আমাদের পৃথিবীর পুরো ব্যাসার্ধ। এখন সেখান থেকে যদি আমি এইচ বিয়োগ করে দিই, এইচ মানে কি? গভীরতা। তাহলে ধরো আমার পৃথিবীর একদম পৃষ্ঠের পয়েন্টটা আমার এম, তাহলে আর মানে কি? আমার আর হইল আসলে ও এম, আর এইচ আমাদের কি? এইচ হলো আমাদের পি এম। তাহলে আর মাইনাস এইচ মানে কি স্যার? আর মাইনাস এইচ ইকুয়াল টু আমাদের ওপি হবে না? হবে কিনা স্যার? এইটা বোঝার জন্য কেন্দ্র থেকে দূরত্ব আমার দেওয়া আছে, তাহলে এটাকে আমি ইউটিলাইজ করতে পারবো এই সূত্রের মধ্যে। এইটা একটু ক্যালকুলেশন টেকনিকটা মাথায় রাখবা, ঠিক আছে? এখানে এইচ ছিল পৃষ্ঠ থেকে গভীরতা, আর আর ছিল কেন্দ্র থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ। তো সেটাকে একটু আমরা কি করছি? চেঞ্জ করে নিয়ে আসছি। পৃথিবীর ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻, কত? 10⁶। আর এটাকে আমরা ওপি লিখে দেবো, ওপি × 9.8। পরের লাইনে ওপিটাকে একটু ক্যালকুলেশন ভালো মতো করে করবো। ওপি এর মান কত দেওয়া আছে?
5 into 10 to the power 5 divided by 6.4 into 10 to the power 6 into 9.8 করবা ক্যালকুলেশন, ওটাই আনসার। বুঝতে পারছো? খুবই বুদ্ধি সহকারে এই প্রবলেমটা সলভ করতে হবে। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। 0. এত কমে গেছে? 0.765 0.7656 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে, এত কমই হবে। অনেক ভেতরে তো স্যার। এবারে 10 নম্বর প্রবলেমটা দেখো স্যার, এটা করা হইলে বুঝি নাই। এখান থেকে আমাকে পৃথিবী পৃষ্ঠের জি দেওয়া আছে, পৃথিবীর অভ্যন্তরে একটা পয়েন্টের জি বের করতে বলছে। এইটার সূত্র একটাই, পৃথিবীর পৃষ্ঠ এবং পৃথিবীর অভ্যন্তরের জি এর মধ্যে সম্পর্ক কিন্তু এটা পৃথিবীর পৃষ্ঠের জি, এটা অভ্যন্তরের জি, সম্পর্কই একটাই। এটা করার সময় 1 - h/r, h ছিল কি পৃষ্ঠ থেকে গভীরতা, আর ছিল কি পৃথিবীর আসল ব্যাসার্ধটা। ঠিক আছে, এবার সেখানে আমি ক্যালকুলেশন করার সময় একটা বুদ্ধিমানের কাজ করছি, সেটা হচ্ছে লসাগু নিয়ে এটা করছি। কেন করছি? কারণ আমাকে কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া ছিল। আমি জানি যে এটা যদি লসাগু নিয়ে উপরে কেন্দ্র থেকে দূরত্ব পাবো, নিচে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পাবো। ওই AR - h এর জায়গায় OP বসাই দিচ্ছি। কেন OP বসাই দিচ্ছি এখানে একটু খেয়াল করে দেখো। OM আমার সেন্টার থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাকে আমরা ক্যাপিটাল আর বলতেছি, পৃথিবীর ব্যাসার্ধ। কেন্দ্র থেকে তারপরে ওই যে পৃষ্ঠ থেকে P হচ্ছে তোমার h, কারণ আমরা গভীরতা h বলতেছি। তাহলে PM হচ্ছে আমার এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? OP আসলে কি? OP হইলে আসলে R - h। বুঝছো নাকি বুঝো নাই? ভেঙে বলা লাগবে OP ইকুয়াল টু R - h। কেন? OP ইকুয়াল টু আমরা বলতে পারি OM - PM। OM - PM করলে OP পাবো। তাহলে OP মানে OM মানে হচ্ছে R, R - h আর কি। ক্লিয়ার? বুঝছো? একটু নিজেরাও চিন্তা করবা, করে বসে দিচ্ছি সূত্র। হ্যাঁ, এত কম তো, অনেক অনেক গভীরত্ব স্যার। দেখছো পৃথিবীর কেন্দ্র থেকে মাত্র 5 × 10 to the power 5 পৃথিবীর ব্যাসার্ধ হইল সেন্টার থেকে এই পৃষ্ঠ পর্যন্ত চলে আসতে, আমাদের পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত চলে আসতে আমাদের সময় মানে দূরত্ব অতিক্রম করতে হবে হচ্ছে প্রায় 64 লক্ষ মিটার, 6400 কিলোমিটার। তো 64 লক্ষ মিটার, সেখানে মাত্র 5 লক্ষ মিটার কেন্দ্র থেকে দূরত্বে আমরা জি বের করতেছি। তো কম হবে না? বুঝতে পারছো? দ্যাট মিনস 64 লক্ষ মাইনাস 5 লক্ষ করলে কত লক্ষ কিলোমিটার, মানে কত লক্ষ মিটার? প্রায় 59 লক্ষ মিটার গভীরে চলে গেছে। 59 লাখ মিটার মানে বুঝো, 59 লাখ মিটার। বুঝছো? নয় নম্বরটা করা হয়েছে স্যার। আমি বারবার বলবো তোমাদেরকে সূত্রগুলো মাথায় রাখতে হবে। কোন একটা গ্রহ যেমন পৃথিবী, এক্ষেত্রে কোন একটা গ্রহ উপগ্রহ যেমন এখানে পৃথিবীর পৃষ্ঠের জি এর সাথে যখন গভীরের অবস্থানে জি এর সূত্র একটাই, পৃষ্ঠের জি দিয়ে গভীর একটা বিন্দুর জি বের করতে বলছে, শুধু ভাষাটা একটু চেঞ্জ করে দিচ্ছে। ভাষাটা একটু আপনারা ভালো মতো করে বুঝতে পারেন কিনা দেখেন। ক্লিয়ার? এবার একটু কষ্ট করে আপনারা নেক্সট প্রশ্নটা পড়েন তো। নেক্সট প্রশ্নটা কি বলছে? 10 নম্বর প্রশ্ন। পৃথিবীর পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠে জি দেওয়া আছে, উল্লেখিত উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান কত? এটা জাস্ট ওইটার উল্টা। এবারে পৃষ্ঠের জি দিয়ে একটা উচ্চতায় জি বের করতে বলছে। আগের বারে কি বলছিল? 9 নম্বর কি বলছিল? পৃষ্ঠের জি দিয়ে একটা গভীরতার জন্য জি বের করতে বলা হয়েছিল। এখন কি করছে? পৃষ্ঠের জি দিয়ে একটা উচ্চতার জন্য জি বের করতে বলছে। বুঝি নাই? শুধু এই সূত্র না, সূত্র কি দিয়েছিলাম ভালো মতো খেয়াল করে দেখো। এই জন্যই বলি বাসায় গিয়ে পড়ালেখা করবা। তোমাদের বাসায় গিয়ে পড়ালেখা করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নাই।
আমরা 10 নম্বর করার সময় এখানে জাস্ট কাছাকাছি করে রেখে এটা ইয়ে করে দিব। দেখো 10 নম্বর প্রশ্নটা কি করতেছি, 10 নম্বর প্রশ্নের মধ্যে আমাকে পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8 বলে দিছে। পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উপরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে। কোথায়? 700 কিলোমিটার উপরে পৃথিবী থেকে 700 কিলোমিটার উপরে স্থাপন করছে। এদিকে যদি আমরা চিত্রটা একটু আঁকি, খেয়াল করো। এই হলো পৃথিবী, পৃথিবী থেকে 700 কিলোমিটার উপরে উঠে গেছে। এটা হচ্ছে 700 কিলোমিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ কত পাওয়া গেছে? ধর আমাদের পৃথিবী, এই হলো আমাদের পৃথিবী। পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত জানি? পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6400, না এখানে ওরা বলেও দিছে অলরেডি, কিলোমিটার। আর এটা হচ্ছে এক্সট্রা 700 কিলোমিটার। এখানেও তোমরা ইয়ে করে লিখে ফেলো, ঠিক আছে স্যার? তাহলে আমার দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, সব কিছু বলে দিছে। ক্যাপিটাল আর এর মান জানি আমরা, এখানে এগুলো লিখে ফেলবো। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারকে যদি মিটারে যায় 6.4 × 10⁶ মিটার। ওকে, তো উচ্চতা, ভূপৃষ্ঠ হতে উচ্চতা, ভূপৃষ্ঠ হতে উচ্চতা আমাদেরকে বলে দিছে। ভূপৃষ্ঠ হতে উচ্চতা আমাদের কত বলে দিছে? 700 কিলোমিটার। 700 কিলোমিটারকে যদি আমরা 7 × 10⁵ মিটার লিখতে পারি। ক্লিয়ার? এখন আমি আবার বলতেছি, বারবার বলতেছি, একটাই প্রবলেম, তোমাকে এখানে ভূপৃষ্ঠের জি দিয়ে দিচ্ছে, সেখানের সাথে এটা বের করতে হবে। ভূপৃষ্ঠের জি এর সাথে যদি তুলনা করতে হয়, আমরা কি জানি? আমরা জানি জিএইচ ইকুয়াল কি? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই যে এমনি করে দিব, ইন্টু আমরা কি পাবো? ইন্টু আমরা জি মানে এটা অভিকর্ষজ, মানে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এটা পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এটা এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। বসাইয়ে দাও, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। আর এর মান কত আমাদের আছে? 6.4 × 10⁶। ওকে, হোল স্কোয়ার। এটা হচ্ছে 6.4 × 10⁶ প্লাস 7 × 10⁵ হোল স্কোয়ার ইন্টু 9.8। কত আসে বলো? দিন শেষে আমি এদিকে একটু শর্টকাট বলি তোমাদেরকে। 6.4 7.1 হোল স্কোয়ার ইন্টু 9.8 আসবে। আমি একটা হিসাব করে দেখলাম আর কি। এটা কেন 6.4? আর এখানে আমাদের কি হবে? 0.7 × 10⁶। 10⁶ সব জায়গাতে কাটাকাটি চলে যাবে, স্কোয়ার যেহেতু আছে ওইভাবে করে করছি শর্টকাটে ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ প্লাস তো 10⁵। অথবা তোমরা শুধু একটুকু ক্যালকুলেশন করলেও চলবে। কত আসছে? 7.9628। তো 96 লিখলে চলবে স্যার, বা 963 লিখলে চলবে। 28 মানে 3। বুঝছো স্যার? তাহলে পৃষ্ঠের জি এর থেকে তোমাদেরকে গভীরে একটা জি এর মান বের করতে বলতে পারে, উপরে একটা জি এর মান বের করতে বলতে পারে। 9-10 নম্বর প্রবলেম তোমাদেরকে সেটাই বুঝাইছে। বুঝছো? তুলে ফেলো। 11 নম্বর প্রবলেম, এটা কিন্তু অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বাচ্চারা অনেক সময় খেয়াল করে না কোনখান থেকে বলছে। 11-12 প্রশ্নগুলোকে পরপর আমরা দেখবো স্যার, বা 9, 10, 11, 12 এগুলোর মধ্যে আমাদের একটু বুঝতে হবে যে কোনটা কি বুঝাইছে। কারণ আমি 12 নম্বর প্রবলেম করাবো না, 13 নম্বর প্রবলেমও করাবো না, 11টাই করাই দিব। তুলে নিচ্ছ? এটা সবাই তুলে ফেলতে পারছে? এটা ভেরি গুড। এবারে 11 নম্বর প্রশ্নটা দেখো, ভূকেন্দ্র হতে 7000 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণের মান কত? তুলতে পারো নি? এখনো তুলে ফেলো।
তুলে ফেলো। আমি ততক্ষণ এখানে 11 নম্বর প্রশ্নটা বাকিদেরকে বোঝাচ্ছি। দেখো স্যার 11 নম্বর প্রশ্ন বলছে কি, ভূকেন্দ্র হতে 7,000 কিলোমিটার দূরে। তো পৃথিবীর কেন্দ্র থেকে, এটা যদি আমাদের পৃথিবী হয়, কেন্দ্র থেকে 7,000 কিলোমিটার দূরে, তার মানে কি দাঁড়ালো? তার মানে আমরা গত ক্লাসে বা আগে কনসেপ্ট পড়ার সময় বুঝাইছিলাম কি স্যার, কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা কি বলি? স্মল আর বলি না স্যার? স্মল আর এর মান কত স্যার? 7,000 কিলোমিটার। অন্য ভাষায় বললে 7 × 10⁶ মিটার পাওয়া গেল। তাহলে ভূকেন্দ্র হতে দূরত্ব দেওয়া থাকার মানে হলো আমরা সরাসরি জি এর মান এটা দিয়ে করব। ভূকেন্দ্র থেকে যদি দূরত্বের মান দেওয়া থাকে আমার ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। স্মল আর কি? কেন্দ্র থেকে দূরত্ব। আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কখন ইউজ করা যাবে? যখন স্মল আর ইজ গ্রেটার দেন, ঠিক কিনা স্যার? জি এর এই সূত্রটা আমরা কখন ইউজ করতাম? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে। তাইলে এই শর্তটা আমাকে পাশে লিখে দিতে হবে না? আমি কেমনে বুঝছি এটা এর থেকে বড়? ক্যাপিটাল আর সাথে তুলনা করে দেখছি। ক্যাপিটাল আর কত আমাদের মান? 6,400। তো 7,000 ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 6,400, নাকি না? তাহলে সেই হিসাবে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। এখানের মধ্যে এবার ভ্যালুগুলো বসাই দাও, তাহলে অটোমেটিক মান বের হয়ে যাবে। এর মান কত? পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 না? আর এর মান দেওয়া হচ্ছে 7 × 10⁵। অটোমেটিক একটা ভ্যালু পেয়ে যাবা। এটা হলো আমাদের 11 নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে। এই যে স্যার 11 নম্বর কোয়েশ্চেন, খুব সহজে আমি অ্যান্সার করে ফেলতে পারছি। সিম্পল প্রবলেম। কত? 817 তো আসার কথা না স্যার। 6 হবে না এটা? ও, তাহলে 6 হলে তাহলে তুমি এটাকে ইয়ে করো শ্রী, তাহলে ওইটাকে 100 দ্বারা ভাগ করে দাও। হ্যাঁ 8.17, ঠিক আছে, ভেরি গুড। এখানে ভুল করছিলাম আমরা, এটা 10⁶ ছিল। 8.17 1020 8.17 লিখলে হবে তাহলে। আচ্ছা, প্রশ্নটাকে আরেকটু পেঁচাইতে পারতো। দেখো প্রশ্নটাকে আরেকটু পেঁচাইলে কিভাবে দিতে পারে, একটা এক্সটেনশন করবো আমরা এই প্রশ্নটা। লিখবে একটু পরে, আগে একটু বুঝে নাও তো স্যার, দেখি এক্সটেনশনটা একটু বুঝে নিতে হবে, কারণ প্রশ্নটা এখানের মধ্যে দেওয়া নাই। আমরা বললাম যে এবার সেম কোয়েশ্চেন করছে, প্রশ্ন বলছে কি দেখো, লাগলে তোমরা লিখো, একটি অজানা গ্রহ। তাহলে আমরা এটার ভর মগস্য জানি না, বা আমরা এটা কোন গ্রহ সেটা জানি না। একটি অজানা গ্রহের, এখানে বলে দিছে কি দেখো স্যার, পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ কত দিছে? ধরো পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ আমরা দিয়ে দিলাম হচ্ছে, কথা বলে না, বেশি কথা বলতেছো। সো একটি অজানা গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ আমরা দিয়ে দিলাম 8 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপরে ও এর ব্যাসার্ধ আমরা বলে দিলাম হচ্ছে তোমার কত, ধরো যে 4,500 কিলোমিটার। হ্যাঁ, মানে এই অঙ্কটাকে আরেকটু কি করে দিলে, অ্যাডভান্স করে দিলে। তো এবার বলতেছি গ্রহটির কেন্দ্র হতে, এই যে ভূকেন্দ্র হতে দূরত্ব দিয়েছিল না, গ্রহটির কেন্দ্র হতে
6000 কিলোমিটার দূরে অভিকর্ষজ ত্বরণ কত? এরকম প্রশ্ন তোমাদের করতে পারে। তাহলে কেন্দ্র হতে 6000 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো এমন প্রশ্ন যদি আমাদেরকে করে আমরা কি করব? আমরা সবার প্রথমে চিন্তা করব যে ভূপৃষ্ঠের জি এর সাথে তুলনা করছে। যে কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠের জি এর সাথে যদি তুলনা করে, যে কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠের জি এর সাথে যদি আমাদের এখানে তুলনা করে, সূত্র একটাই। একবার চিন্তা করে বলো তো স্যার, 6000 কেন্দ্র থেকে 6000 কিলোমিটার দূরে, এটা কি পৃথিবীর ওই গ্রহটার ভেতরে না বাইরে? বাইরে, কারণ ওইটার গ্রহের ব্যাসার্ধ হচ্ছে তোমার 4500, তাহলে 6000 যেটা হবে সেটা নিশ্চয়ই এখানে বাইরে হচ্ছে স্যার। তাহলে এইটুকু বুঝলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে স্যার। এইটুকু যদি বুঝি, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি 6000 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের স্মল আর, আর এইটুকুটা আমাদের হচ্ছে ক্যাপিটাল আর, যেটার ভ্যালু আমরা জানি 4500 কিলোমিটার। ক্লিয়ার? তো এখন আমরা ভূপৃষ্ঠের সাথে এই উচ্চতার জি এর সম্পর্ক যেটা আছে সেটা বসাই দিব, আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। বসানোর সময় আমরা কোথায় কি মান বসাবো? এখানে আমরা একটা জিনিস জানি, স্মল আর মানেই হলো আর প্লাস এইচ, যখন এইচ উচ্চতায় হয়। তার মানে স্মল আর দেওয়া মানে সরাসরি আর প্লাস এইচ এর মান দেওয়া আছে, এই মানটা বসাইতে জানতে হবে কিন্তু স্যার এখানে। তাহলে আমাদের কাজটা খুবই সহজ হয়ে গেল স্যার। 4500, তোমরা এখন আমাকে বলতে পারো স্যার এটাকে মিটারে নিয়ে গেলে একটু ভালো হইতো না? এটাকে মিটারে নিয়ে গেলে একটু ভালো হইতো। আনুপাতিক সূত্র স্যার, মিটারে না নিলেও চলবে, কারণ দেখো আর এরও অনুপাত মিটারের স্কোয়ার ডিভাইড বাই মিটারের স্কোয়ার, বা কিলোমিটার স্কোয়ার ডিভাইড বাই কিলোমিটার স্কোয়ার, একই কথা। থাকুক না, এটা তো অনুপাত, এটা অনুপাত না। এখানে কি আসবে? মিটার স্কোয়ার একক আসবে না? এখানে একটা মিটার স্কোয়ার একক আসবে, কাটাকাটি চলে যাবে। আর এখানে তোমার কিলোমিটারে থাকলে কিলোমিটার স্কোয়ার ডিভাইড বাই কিলোমিটার স্কোয়ার থাকবে। আনুপাতিক সূত্রগুলোতে তুমি আনুপাতিক একক চেঞ্জ না করলেও চলবে। কিলোমিটার আর মিটার কিন্তু আনুপাতিক একক, 1000 না অনুপাত এদের মধ্যে ওইটাই। সো আনুপাতিক সূত্রে আনুপাতিক একক না ইউজ না করলেও চলবে। 6000 স্কোয়ার ইন্টু আমরা এখানে 8 দিব, তাহলে আমার এখানে কত থাকে বলো তো দেখি স্যার? 3/4 হোল স্কোয়ার ইন্টু 8 থাকবে, কত আসছে? 4.5 বরাবর এইটুকুই। ইন্টারেস্টিং না স্যার প্রবলেমটা? বুঝতে পারছো কি পারো নাই? এইখানে আর প্লাস এইচ এর ভ্যালুটাই যে এটা সেটা বুঝতে হবে। যারা সেটা বুঝতে পারবে, এই যে চিত্র যারা দেখবে তারাই অঙ্কটা করতে পারবে। অ্যাডমিশনে কিন্তু এই অঙ্কগুলোই আসে। মনে হয় যে অনেক হাতিঘোড়া মারার মতো প্রবলেম। অজানা গ্রহ বলছে, সাথে মাথা চোখ টোক উল্টা ফেলছে, বলছে কি অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে। আমরা জানি যে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সাথে যে কোনো একটা গ্রহের যে কোনো অবস্থানে জি এর সম্পর্কটা আমরা বের করতে পারি। দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কি পৃথিবী ওই গ্রহটার অভ্যন্তরে, একটা হচ্ছে গ্রহটার বাইরে। আমরা এখানে বুঝতে পারছি কি ব্যাসার্ধ হচ্ছে যে এদের দূরত্বটা বড় কেন্দ্র থেকে, তাহলে এটা বাইরে আছে। সো কেন্দ্র থেকে দূরত্ব, এখানকার এই প্রবলেমটার সুপার হিরো হলো এই কেন্দ্র থেকে দূরত্ব। এইটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, এটা অনেকে খেয়াল করে না। শব্দগুলো খেয়াল করতে হবে। এই চ্যাপ্টারের এই অংশে ইনডিরেক্ট ডাটা অনেক বেশি আসে। স্যার ছবি তুললে হবে না, খাতে তুলে নিতে হবে। মোবাইল অ্যালাউ করবো না আমি সামনে থেকে, এখানে মোবাইলে কথা না, খুব বেশি ডিস্টার্ব করতেছে, আমার ডিস্টার্ব হচ্ছে, কথা বলো তোমরা। সো 12 আর 13 নম্বর প্রবলেম তোমরা করতে পারবা। ভূপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার গভীর নিম্নে অভিকর্ষ ত্বরণ, তোমরা অলরেডি জানো এটা কেমনে করতে হয়, একটু আগে দেখাইলাম। জি স্যার, এটা ইউজ করা যাইতো, তাহলে আমার ওই গ্রহের ভর কি দেওয়া আছে অজানা গ্রহটার, এটা যদি আমরা ইউজ করতে চাইতাম তাহলে আমার জি এর ক্যাপিটাল জি এর মান লাগবে। হ্যাঁ, এটা আমরা জানি, কিন্তু ক্যাপিটাল এম মানে কি? ওই গ্রহটার ভর, ওই গ্রহটার ভর কি দেওয়া আছে আমাকে? নাই, তাহলে বাধ্য হয়ে আমাকে করতে হবে। এখানে ডাটাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোন ধরনের ডাটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, ইভেন পৃথিবীর জন্য যদি বলে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো দিয়ে তুমি বের করার চেষ্টা করবা। পৃথিবীর জন্য যদি তোমার পৃথিবীর পৃষ্ঠের জি এর মানের মাধ্যমে বের করতে বলে, তখন পৃষ্ঠের জি এর মাধ্যমে বের করবা, এইটাতে বের করা উচিত না। বুঝছো স্যার? এমএস ইনভার্স 2 হবে। থ্যাংক ইউ। কোয়েশ্চেনে এটা এমএস ইনভার্স 2 হবে। শাবাশ, ভেরি গুড। এই 14 নম্বর প্রশ্নটা দেখো স্যার,
কথা না বলে 14 নম্বর প্রবলেমটা দেখো। 11 12 তোমরা এসডব্লিউ 12 13 তোমরা এসডব্লিউ করবা। 14তে কি বলছে দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি এবং 6400 কিলোমিটার। এর পৃষ্ঠে অবিকর্ষিত ত্বরণ 9.8 দেওয়া আছে এবং মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর ওজনের 80% হবে নির্ণয় করো। আচ্ছা, তাহলে উপরেরটার সাথে নিচেরটার তো কোনো সামঞ্জস্য নাই। বোর্ডের কোয়েশ্চেন এটা কি করছে মনে হয় এটা আরেকটা প্রশ্নের মধ্যে ইউজ করছে। আচ্ছা, 700 কিলোমিটার উচ্চতায় কত তুমি বের করতে পারবা? জি এর মান কত বের করতে পারবা ডেটাগুলো থেকে? 700 কিলোমিটার উপরে যদি জি বের করতে বলতো, এটা তো বলে নাই, যদিও যদি বলতো বের করতে পারবা? পৃষ্ঠের জি দেওয়া আছে না, সেম স্টাইল করে ফেলতে পারবে না? ওকে, আচ্ছা, তারপর বলছে কি এরপরে লেজ যে প্রশ্নটা ওটা না আজিজ করে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন, এটা মনে আরেকটা প্রশ্ন ছিল। দুইটা প্রশ্ন ধরে মার্চ হয়ে গেছে। সো সৃজনশীল প্রশ্ন থেকে তোলা তো, সৃজনশীল প্রশ্ন থেকে তোলা তো, তাহলে সৃজনশীল প্রশ্ন তো দুইটা অংশ থাকে, একটা গ একটা ঘ। সো এটা গতে গ একটা দিয়ে তো ঘ এর প্রশ্নটা তুলতে হবে আর কি, সমস্যা নাই। সো পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর পৃষ্ঠের ওজনের 80% হবে। আচ্ছা, ওজন কখন 80% হয়? এদিকে দেখো, ওজন মানে হচ্ছে ডাব্লিউ, উচ্চতায় WH/W, এটা কত বলছে 80। ডাব্লিউ মানে আমরা জানি mg, তাহলে mgh আর mg ইকুয়াল টু 80। তাহলে GH/G কত হয়ে গেল 80%। তাইলে 80% মানে হইল 80%-এর শব্দের অর্থ কি? আমরা 80% আর লিখি না, লিখি হচ্ছে 0.8, কারণ এটার পার্সেন্টটা যদি আমরা সরাই দিই তাহলে সেটা চলে আসে কি, দশমিকে চলে আসলে 0.8 চলে আসবে। তাহলে আমরা এটা বলতে পারি কিনা স্যার? তাহলে এইচ উচ্চতার জি আর জি এর মধ্যে সম্পর্ক আমরা জানি না, কোন সম্পর্কটা জানি? তাহলে GH/G ইকুয়াল টু আমরা কি জানি? R²/R+H² ওই যে এখান থেকে আসছে আর কি। এই পাশে জিটা ছিল, জিটাকে তুমি এদিকে না লিখে তুমি কি করলা, এই দিকে নিয়ে আসলা, যেহেতু অনুপাতের মতো করে আছে। তাহলে এখানে তুমি সুন্দর মতো করে R²/R+H² ইকুয়াল টু 0.8, এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করে নিয়ে আসো তাহলে তোমরা 14 নম্বরের আনসারটা পেয়ে যাবা। বুঝছো নাকি বুঝো নাই? এইচ এর মানটা তোমরা বের করে নিয়ে আসবা আর থেকে, এটা বাসায় তোমাদের কাজ। একটুকু তুলে রাখো হিন্টটা, বাকিটা তোমরা কি বাসায় গিয়ে ক্যালকুলেট করে দেখবা। লিখছো নাকি লিখো নাই? লিখো স্যার। 15 নম্বর প্রশ্নটা দেখো স্যার। 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। তাই তো আমরা জানি সর্বত্র সমান দুইটা কারণে হয় না। নাম্বার 1 কারণ পৃথিবী কমলা লেবুর মধ্যে একটু চ্যাপ্টা, তাহলে কোনো জায়গায় ব্যাসার্ধ একটু বেশি, কোনো জায়গায় ব্যাসার্ধ একটু কম, এটাকে আকৃতির কারণে বলছিলাম। আর একটা কিছু পৃথিবীর ঘূর্ণনের কারণে, পৃথিবীর ঘূর্ণনের কারণে এক এক অক্ষাংশে এক এক রকম কেন্দ্র বিমুখী বল অনুভব করে, যার প্রভাবে জি এর মানটা কিছুটা কমে যায়, তাই এক এক জায়গায় এক এক রকম অবস্থান করবে। এখানে যেহেতু ঘূর্ণনের কথা আনছে, নিশ্চয়ই ঘূর্ণনের দিকে ইন্ডিকেট করতেছে, ঠিক না স্যার প্রবলেমটা? তাহলে আরেকটু পড়ি আমরা সামনের দিকে যাই। পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, অভিকর্ষ ত্বরণ বলে দিছে। যশোর বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে। 2023 সালে স্যারেরা একটু পেছানোর চেষ্টা করছে স্যার প্রশ্নতে, সেম। বিশেষ করে করোনা পরবর্তী সময় এই সময়গুলোতে শর্ট সিলেবাস
কিংবা ইভেন 21-22 সালে তো এমনও হয়েছে যে 8টা প্রশ্নের মধ্যে থেকে মানে 2টা বা 3টা প্রশ্নের আনসার করতে হয়েছে। সো তখন অনেক ডিফিকাল্ট প্রশ্ন করার চেষ্টা করছে স্যারেরা, শর্ট সিলেবাস ছিল, খুবই শর্ট সিলেবাস ছিল, তো ওইগুলো থেকে যেহেতু কাটাই উঠছে এখন আর করে না। সো অনেক সময় অনেক ইজি প্রশ্নগুলোকেও এমনভাবে রিপ্রেজেন্ট করে মনে যেমন কি বাঘা বাঘা একটা প্রশ্ন করছে। সো এইখানে উল্টা শুরুর দিকে কিছু ভূমিকা যেগুলো দিচ্ছে, ভূমিকাগুলোর দেখে তোমাকে বুঝতে হবে হচ্ছে আসলে ঘূর্ণনের প্রভাবটা এখানের মধ্যে জানতে চাওয়া হচ্ছে। সো মেরু অঞ্চলে তো স্যার ঘূর্ণনের কোনো প্রভাব নাই, মেরু অঞ্চলে কোনো ঘূর্ণনের প্রভাব নাই, তো মেরু অঞ্চলে জি এর মান বের করতে বলছে মানে তো তুমি সরাসরি এখানে ইয়াটা দেখাই দিবা। দেখো স্যার কেমনে দেখাবে দেখি। পৃথিবীর এমনি অভিজ্ঞ ধরুন আমার জি না স্যার, জি তো দেওয়া আছে, তোমরা এটা করবা। এই যেদিকে দেখো, এটা খুবই সহজ, 15 নাম্বার না স্যার। জি ল্যামডা ইকুয়ালটা আমরা কি শিখছি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক কি না? এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি না সূত্রটা একটু চেক দেন। ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন না আপনারা, খাতা থেকে চেক করতে গিয়ে ঠিক বললেন, কিন্তু আপনাদের এটা মুখস্থ থাকতে হবে, ঠিক যেমনটা আমি মুখস্থ করে বসাইলাম। দেখেন স্যার এখানে আমার কি করতে হবে, এখানে আমরা এটার জায়গায় 9.8 বসাবো, আমাকে দেওয়া আছে 9.8, ওমেগার মানটা ধরো রেখে দিলাম। এইখানে একটু খেয়াল করো স্যার, কজ স্কোয়ার 0 ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। মেরু অঞ্চলে স্যার ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি লিখেছে স্যার, মেরুতে ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাকিগুলো অটোমেটিক বসানোও লাগে নাই। 90 ডিগ্রি হইলে ওমেগা স্কোয়ার আর ইন্টু 0 হয়ে যাবে না স্যার, কজ 90 এর মান 0, তার মানে আমার এটা দাঁড়ালো হচ্ছে 9.8 মাইনাস 0 ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্য তোমাদেরকে আমি পড়ানোর সময় বলছিলাম ঘূর্ণনের প্রভাব মেরু অঞ্চলে নাই, যা জি ওইটাই থেকে যাবে। তাহলে এখন আমরা কি বলে দিতে পারবো, সুতরাং মেরু অঞ্চলে। এই যে এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আকৃতির প্রভাবটাকে অমিট করছে, আকৃতির প্রভাবটাকে এখানে বিবেচনায় আনার কথা বলে নাই, বললে আমাদেরকে সে অনুসারে ব্যাসার্ধ দিয়ে দিত। বুঝছো স্যার? তো এই জন্যই 23 ব্যাচের বাচ্চারা হচ্ছে শর্ট সিলেবাস ছিল, তো স্যারের একটু বিচলিত করার জন্য এই জিনিসটা দিচ্ছে, বলে যে আরে কি বের করতেছি এটা, এই এক্সপ্লেনেশনটা যারা দিতে পারছে তারাই হচ্ছে নাম্বার পাইছে। তো আমরা ওমেগার মানটা যদি বের করে লাগতো, বের করতাম কোথা থেকে বের করতাম, টি এর মানটা আমাকে দেখো 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে সেকেন্ডে বের করতাম, আর ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, আবর্তনকালকেই তো আমরা ক্যাপিটাল টি বলি, আবর্তনকাল এখানে বসাই দিব, ওমেগা পেয়ে যাব, সেটা করে দিলে হবে। পৃথিবীর ব্যাসার্ধ বসাই দেওয়া লাগলে বসাই দিতাম, কিন্তু এখানে আমার এত কিছু লাগে নাই। লাগে নাই কেন? কারণ ল্যামডা শূন্য, শূন্য একটা কিছুর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে আমাদের এটা আসলে ম্যাটার করতেছে, শূন্যই হবে, তাই আমরা এটা বসাই নেই কষ্ট করে। 16 নম্বর দেখো স্যার, একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের 16 নম্বরটা দেখো, একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিজ্ঞ সাধারণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 70 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখলেন। সমস্যা নেই, অক্ষাংশ এদিকে 70 ডিগ্রি উত্তরে হইতে পারে দক্ষিণে হইতে পারে, উত্তরে রাখছে, সমস্যা নেই। তো বলছে কি পৃথিবীর নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে, তাহলে ক্যাপিটাল টি এর একটা মান তোমাকে দিয়ে দিছে। এবার পৃথিবীর ভর, ব্যাসার্ধ, মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষজ ত্বরণ সব বলে দিছে। বলছে আবর্তনজনিত কারণে উল্লেখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে না কমবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আবর্তনজনিত কারণে, আবর্তনজনিত ইয়াতে আমাদের জিটা কেমন হয়ে যায়, আমরা এভাবে করি স্যার। দেখো অভিকর্ষ ত্বরণ, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এত কিছু আমার লাগবে না, আমরা সরাসরি আবর্তনজনিত কারণের কথা যেহেতু বলছে, এখানে 9.77 জি এর মান বলে দিচ্ছে, সেটা করব। ওমেগাটাকে একটু কষ্ট করে বের করে নিয়ে আসবো স্যার, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, 2 পাই 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টায় কত সেকেন্ড তোমরা কি জানো?
৮৬,৪০০ সেকেন্ড। যদি এটা বের করতে না পারো তাহলে 24 × 3600 মেরে দিবা। আর যারা জানো তারা সরাসরি পাঠাতে পারবা ৮৬,৪০০ সেকেন্ড। 16 নম্বর। হ্যাঁ, দ্রুত করো। তাইলে আমরা এখানে ওমেগার মান কত পেলাম? 7.27 × 10⁻5। ভেরি গুড। তাহলে এইটা 7.27 × 10⁻5 স্কোয়ার। সবার সাথে মিলছে কিনা একটু দেখবা সবাই। আর এটা আমাদের ব্যাসার্ধ আসবে 6.4 × 10⁻6 ইন্টু আমাদের এখানে হচ্ছে কি স্যার, কজের মান 70 বলেছে, 70 ডিগ্রি বসাই দাও। বসাই দিয়ে একটু বের করো তো দেখি স্যার। বসাই দিয়ে এটাকে লিখবো এখানে, ঝটপট বসাই দিয়ে দেখো তো স্যার কত আসে। 9.7 মাইনাস 7.27 অথবা তোমাদের যা ভ্যালুটা আসছিল পাই বাই কত আসবে, 43,200। পাই বাই 43,200 হোল স্কোয়ার ইন্টু 6.4 × 10⁻6 ইন্টু cos 70 উপরে হোল স্কোয়ার বসাবা। cos 70 আগে পিছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার বসাও। ভুল করছো নিশ্চয়। y মাইনাস, এটা ক্যালকুলেশন ঠিক মতো করছো? হ্যাঁ, মাইনাস আসছে। আচ্ছা কি বলো আমি বুঝলাম না তোমরা, মানে ক্যালকুলেশন সবগুলো ভুল করতেছে। তাহলে একটা ক্যালকুলেটর আমাকে দাও। 9.7। এই বাচ্চাগুলো নিয়ে কারেক্ট আমার কটা লাগবে আরেকবার? 9.77 মাইনাস একটু অ্যাকুরেটলি ভ্যালুগুলো বসানোর চেষ্টা করবে, কারণ এগুলো পার্থক্য খুব বেশি না তো। 7.3 আসছে। তাহলে এখানে ভ্যালু মনে হয় খুব বেশি করছো। এখানে 7.727 কি আসছিল? আরগুলো কি কি? ওইগুলো একটু কারেক্টলি বসাবো আর কি। তার মানে আমরা এখানে বসানোর সময় নিশ্চয়ই তুমি আমাকে বলার সময় একটু ওইভাবে বলো নাই আর কি। হ্যাঁ, সো ইট ইজ বেটার যে তুমি এই জায়গায় পাই ডিভাইডেড বাই 43,200 বসাই দাও, তখন একটু খুব সুন্দর আসে। সো তারপরে cos 70 9.766 আসছে, 9.766 চলে আসছে। তার মানে বাড়ছে না কমছে স্যার? কমছে না স্যার জি এর মানটা? তাহলে এটা আবর্তনের কারণে জি ওজন কি, বস্তুর ওজন কি বাড়বে না কমবে? ওজনের কথা বলছে। এই দেখো অনেকে কিন্তু বস্তুর ওজনের কথা বললে ওজনের কথাটাকে ইয়া করে নিয়ে আসে না স্যার। তাহলে আবর্তনের আগে ওজন, আবর্তন না হলে ওজন আর কি, আবর্তন না হলে ওজন W = m × g বসাবো আমরা স্যার। m এর মান কত? 70 কেজি বলছে, ঠিক না স্যার? 9.77 বসাই দিব, যে এটা একটা আসবে আবর্তন। এরপরে লিখবে আবর্তন হলে ওজন, আবর্তন হলে ওজন W λ = mg λ। এটার জন্য আমরা কি পাইছি? 70 × 9.766। তাহলে ওজন বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তুমি পার্থক্য দেখা দিবা, ঠিক আছে? ওজনের কথা বললে ওজন বের করে দেখাইতে হবে কিন্তু তোমাকে। আন্দাজে তুমি করে অর্ধেক থেকে বললে জিনিসটা এক্সপ্লেনেশন সুন্দর হয় না।
বিশেষ করে এটা হচ্ছে কি উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন, উচ্চতর দক্ষতা প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু এক্সপ্লেনেশনটা দিতে হবে, ঠিক আছে? অবশ্যই কমছে, যেটা আসবে এখানে কমছে দেখাই দিবা, লাস্টের লাইনটা লিখবা তোমরা। কি ঠিক আছে, তোমরা দেখাই দাও, হয়েছে, ক্যালকুলেশন করে দেখাই ফেললে হয়ে যাচ্ছে। আমরা পরের কোশ্চেন চলে যাই স্যার। 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 17, 18 এগুলো সবগুলো এই ধরনের প্রশ্নগুলো 17, 18, 19 এগুলো একটানা দেখে যাবো আমরা স্যার, জাস্ট একটু চেঞ্জ করে দেখে যাবো। প্রশ্নগুলোর টেলিংটা ডিফারেন্ট, তাই এগুলো আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? সো এক একটাতে এক এক রকম জিনিস জিজ্ঞেস করছে। 17 নম্বর কোশ্চেনে জিজ্ঞেস করছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা, ঠিক আছে? সেম কোশ্চেনগুলোই বলছে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 বলে দিচ্ছে। যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয় তবে বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেকে পরিণত হবে কি না। এটাও একটা উচ্চতর দক্ষতা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, কারণ গাণিতিক ব্যাখ্যাগুলো চাই কি উচ্চতর দক্ষতাতে এসে হবে কি না, একটা স্টেটমেন্টে ব্যাখ্যা যাচ্ছে। তো এখানে একটু ভালো মতো বুঝো স্যার, আমাদের কি কি বলে দিছে, পৃথিবীর জি সবকিছু ওভারঅল একইভাবে বলে দিছে, বলে দেওয়ার পরে বলছে বিষুবীয় অঞ্চলের জি এর মান অর্ধেক হয়ে যাবে কিনা, কার জন্য 10 বার ঘুরতেছে, এই জন্য 10 গুণ ঘুরতেছে, 10 বার না 10 গুণ ঘুরতেছে। তো 10 গুণ যদি ঘুরে আমার নতুন করে কি চলে আসছে, তাহলে নর্মালি বিষুবীয় অঞ্চলের জি যদি আমরা বের করি স্যার, নর্মাল ঘূর্ণনের জন্য বিষুবীয় অঞ্চলে আমরা থিটা কত জানি স্যার, ল্যামডার মান কত জানি বিষুবীয় অঞ্চলে 0। তো বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান 0 ডিগ্রি ধরে আমরা এখান থেকে 9.8 বসাই দিয়ে এভাবে করে একটা ভ্যালু বের করে নিয়ে চলে আসবো, এইটা বসাই দিয়ে ভ্যালু বের করে নিয়ে চলে আসবো। এইটা হচ্ছে তোমার কি পৃথিবীর বিষুবীয় অঞ্চলের জি এর মান। ঠিক আছে, এবার আমরা কি করতেছি, পৃথিবীর ঘূর্ণন 10 গুণ করতেছি। পৃথিবীর ঘূর্ণন একবার একটু আগে দেখো, তারপর তোমরা তুলে ফেলিও। পৃথিবীর ঘূর্ণন 10 গুণ করলে, আচ্ছা ঘূর্ণন 10 গুণ করা মানে কি, ওমেগা 10 গুণ হয়ে যাবে না স্যার? ওমেগা আগে যা ছিল সেটা 10 গুণ হয়ে যাবে না স্যার? তো 10 গুণ করলে ওমেগা প্রাইম নতুন করে যেটা ওমেগা পাচ্ছি সেটা ইকুয়ালটা আমরা কি লিখবো, 10 ওমেগা লিখবো। 10 ওমেগা মানে হচ্ছে 7.27 ইন্টু 10 ইনভার্স 4 হয়ে যাবে, ঠিক কিনা স্যার? বুঝে নেই আমার কথা? ওকে, সো একক যদি লিখতে চাও রেডিয়ান পার সেকেন্ড লিখো, সমস্যা নেই, এখানেও রেডিয়ান পার সেকেন্ড লিখতে পারো তোমরা। এবার দেখো স্যার 10 গুণ হয়ে যাওয়াতে আমাদের সুতরাং ঘূর্ণন, সুতরাং আমরা নতুন করে জি প্রাইম বলে দিই স্যার, জি ল্যামডা প্রাইম কত পাচ্ছি, জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার ইন্টু আর কজ স্কোয়ার 0 ডিগ্রি বিষুবীয় অঞ্চলে আর কি। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ বের করো, এটা 9.8 মাইনাস 7.27 ইন্টু 10 ইনভার্স 4 হোল স্কোয়ার ইন্টু কজ 0 ডিগ্রির মান 1 আসবে, আমাদের এটা আর ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে কত আসে এখানে কত আসে সেটা বল আমাকে। এখানে কত আসছে, নিচে 417 আর এখানে কত আসে, ওই আগের ক্যালকুলেশনে 10 ইনভার্স 4 এর জায়গায় 5 থাকবে আর কি।
একটা বাচ্চারও ভালো মতো ক্যালকুলেটার এখনো চালাতে পারতেছে না, দুই একজন পারতেছে মাঝে মাঝে। ক্যালকুলেটারটা ভালো মতো চালানো শিখে যাও, যে কোনো থেকে সমস্যা হলে আমাকে এসে বলবা। 9.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কথা বলে না। 9.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6.4 অর্ধেক কি হয়েছে স্যার? আমরা অনুপাত বের করি তো এবারে তাহলে এবারে যদি আমরা বের করি জি ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই জি ল্যামডা যদি আমরা করি, কত আসছে? 6.417 ডিভাইডেড বাই 9.76, কত আসে অনুপাত? কুইক বলো। 0.657। তাহলে এটা কি অর্ধেক হয়েছে? নট ইকুয়াল 0.5। তাইলে অর্ধেক মানে তো 0.5, ঠিক কি না? নট ইকুয়াল 0.5, তাহলে অর্ধেক হবে না। 10 গুণ হলেও অর্ধেক হচ্ছে না, গুণন। তারপরে কুইক, ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি। উত্তর বলছে আহ্নিক গতি না থাকলে ঢাকায় অভিকর্ষণ মান কতটুকু বৃদ্ধি পাবে? আহ্নিক গতি না থাকলে কতটুকু বাড়বে? এই আহ্নিক গতি থাকার কারণে যেটা হচ্ছে, তোমরা কি করবা? এই দেখো, জি এর মান এটা এভাবে লিখবা। জি এর মান আমরা জি বলি না, আহ্নিক গতির প্রভাবে জি হচ্ছে এটা, আর এমনি জি হলে এটা। ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা তো স্যার তোমরা একটু খেয়াল করে দেখো। এটা আমরা কি করব? এটা আমরা এখানে এভাবে করব যে জি মাইনাস জি ল্যামডা করব, জি মাইনাস জি ল্যামডা। তার মানে এইটুকু কি হচ্ছে? এইটুকু আহ্নিক গতি না থাকলে বেড়ে যাবে না স্যার? যেটা কমতেছিল সেটা বেড়ে যাবে না স্যার? তার মানে কি আহ্নিক গতি না থাকার জি আর আহ্নিক গতি থাকার জি, সেটা যদি এই সমীকরণ থেকে নিয়ে আসি তাহলে কি পাবো? ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক না? তাহলে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডাটা বের করতে পারলে কতটুকু জি বাড়বে সেটা বের হয়ে যাচ্ছে। মানে আহ্নিক গতির কারণে যেটা কমতেছে সেটাই আসলে বেড়ে যাবে আহ্নিক গতি না থাকলে। বুঝতে পারছো নাকি পারো নাই? এখন তো আহ্নিক গতি আছে, ঠিক কিনা? তো এটা যতটুকু কম ছিল ওইটাই আসলে কি হয়ে যাবে? আবার রিগেইন করে ফেলবে, অর্থাৎ ঘূর্ণন যেহেতু নাই তাহলে এটুকু কমবে না, এটুকু বেড়ে যাবে ঢাকার জি এর মান। তো তোমরা জাস্ট ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা করে দিলে কাজ হয়ে যাবে। পারবা কি স্যার প্রশ্নটা করতে, নাকি পারবা না? আমি ব্যাখ্যা দিয়ে দিছি কিন্তু স্যার, এটা হলো আহ্নিক গতির জি, এটা হচ্ছে কি না থাকলে জি। তাহলে না থাকলে জি থেকে আহ্নিক গতির জি যদি বিয়োগ করে দিই তাহলে কতটুকু বেড়ে যাবে সেটা বের হয়ে যাবে না স্যার? ওইটা করে ফেলবা তোমরা। তারপর 19 নম্বর প্রশ্ন সেমভাবে কি করছে? একটা পেশাতে একটি গ্রহ নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টা একবার ঘুরে। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষ ত্বরণের জি এর সম্পর্ক স্থাপনের জন্য 18 ডিগ্রি অক্ষাংশে একটি স্থানে 80 কেজি ভরে একটি বস্তু স্থাপন করলেন। উক্ত স্থানে গ্রহটির ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ কত? আচ্ছা, গ্রহটির ঘূর্ণনের জন্য রৈখিক বেগ বের করতে বলছে। গ্রহটির ঘূর্ণনের জন্য রৈখিক বেগ, আচ্ছা পৃথিবীর ঘূর্ণনের যে কৌণিক বেগটা সেটা ওই বস্তুর মধ্যেও আছে না স্যার? আমি কিভাবে ঘুরতেছি স্যার? পৃথিবী যেই বেগে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতেছে আমিও একটা বৃত্তাকার পথে ওই কৌণিক বেগে ঘুরতেছি না স্যার? তাহলে ওইখানে যদি একটা বস্তু রাখে বস্তুটার ওমেগাটা সেম হবে না স্যার? হবে। তাহলে ওমেগা আমরা জানি, ওর ব্যাসার্ধটা বের করতে হবে। চলো এই অঙ্কটা আমরা করি, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা কি বুঝতে পারছো তোমরা? তুলে ফেলছো? আমি মুছে দিচ্ছি। কুইক করো, এই কথা বলো না, কথা বলো না, আমাদের কাজ অনেক। আমাদের এখানে কত নম্বর প্রবলেম করতেছি আমরা? 19 নম্বর প্রবলেমের কথা বলতেছি স্যার। সো 19 নম্বর প্রবলেমে আমরা পৃথিবীর ওমেগা এখান থেকে বের করে নিয়ে আসবো। আগে যেভাবে বের করছি ওমেগা ঠিক সেমভাবে বের করলে 7.27 × tan ইনভার্স 5 পাবো কিনা? আগেও তো বের করছি, এটা আমি বারবার দেখাচ্ছি না, তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে দেখাই নিবা। এটা আমরা বের করে নিয়ে আসছি, এক জিনিস বারবার করার দরকার নেই আমাদের। এখন আমাকে বলছে কি 58 অক্ষাংশে, এইদিকে দেখো কেন্দ্র থেকে যদি আমরা 58 অক্ষাংশের মধ্যে যাই, কি এটা এটা না লেখাটা উচিত না, আমরা জানি দিয়ে
তোমরা কেমনে জানো? মুখস্থ পেলে বসাইতে পারো, ওই যে 2/5 টি লিখে ডিরেক্ট মুখস্থ পেলে বসাইতে পারো, সেটা অন্য বিষয়। আচ্ছা দেখো স্যার, পৃথিবীর 58 ডিগ্রি অক্ষাংশে এটা এইভাবে করে ঘুরতেছে না স্যার? সো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা একটা জিনিস জানি, এটা যদি আমাদের ল্যামডা হয়, ডেফিনেটলি এটা আমাদের ল্যামডা, তাহলে তার ঘূর্ণন ব্যাসার্ধ স্মল আর, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে তার ঘূর্ণন ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তাহলে বস্তুটার রৈখিক বেগ, বস্তুর রৈখিক বেগ v ইকুয়াল টু ওমেগা স্মল আর। স্মল আর হচ্ছে তার ঘূর্ণন ব্যাসার্ধ, তার ঘূর্ণন ব্যাসার্ধ কেমনে বের করবো দেখো, ওমেগা ক্যাপিটাল আর কস ল্যামডা। কেমনে? আমরা যদি পৃথিবীর সেন্টারটাকে ও ধরি আর তার সেন্টারটাকে সি ধরি, আর এইখানের যে পয়েন্টটা আছে এটার যদি এম বলি স্যার, ঠিক আছে? তাহলে তোমরা একটু দেখো তো, ত্রিভুজ ও সি এম এ, ও এম সি এম বাই ও এম ইকুয়াল টু কি স্যার? সি এম বাই ও এম একটু কস ল্যামডা। সুতরাং সি এম ইকুয়াল টু আমার ও এম কস ল্যামডা পাচ্ছি। ও এম মানে পৃথিবীর ব্যাসার্ধ, সি এম মানে ঘূর্ণন ব্যাসার্ধটা, পৃথিবীর ব্যাসার্ধ কস ল্যামডা, এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা ওমেগা আর কস ল্যামডা পাচ্ছি। ওমেগার ভ্যালুটা আমরা জানি 7.27 × 10⁻⁵। পৃথিবীর ব্যাসার্ধ বসাই দাও, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10⁵ না 10⁶, আর কস 58 বসাই দিবা, অটোমেটিক আনসার বের হয়ে চলে আসবে। এটা কিন্তু স্পেসিফিক এটার অঙ্ক না, এখানে জাস্ট এই রিলেটেড সূত্র প্রতিপাদন একটা আমরা অঙ্ক করছিলাম, এভাবে করে ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম যেটা, সেটাই একটু আরেকবার চেক করে দেখলাম। আর এই সূত্রটা আসছে হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারগুলো থেকে, চ্যাপ্টার 3তেও আছে, 4এও আছে এটা। বিশ নম্বর অঙ্কটা তোমরা বাসায় ট্রাই করবা, ওজন শূন্য অনুভব করবে, ওজন শূন্য। আচ্ছা বাসায় আমি আজকে হিন্ট দিয়ে দিব, তারও বাসায় করবা। লিখছো স্যার? 20 নম্বর প্রবলেমটা দেখো স্যার এবারে। 20 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে। মানে কৌণিক বেগের মান কত বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে 20 নম্বরটাতে ওজন শূন্য, ওজন শূন্য হতে হলে জি ইকুয়াল টু 0 হবে। তাহলে স্যার আমরা এখানে কি করব, জি ল্যামডা ইকুয়াল টু 0 করে দিব। তাহলে এই জি ল্যামডা ইকুয়াল টু আমরা জানি কি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আমাকে এখানে কি বলে দিচ্ছে, অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান বলে দিচ্ছে 9.8 বললো। ওমেগার মান আমরা ওই আবার 7.27 × 10⁻⁵। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান বলেছে 6.4 × 10⁻⁶ কত 6, আর এটার জন্য আমরা 1 চলে আসবে, কারণ কি কস বসাই সমস্যা নেই, কস 0 ডিগ্রি। এটার মান আমাদের কত আসতে হবে স্যার, 0 আসতে হবে। এবার এটা 0-এর জন্য, সরি আমাকে বের করতে বলছে
আমাকে ওমেগা বের করতে বলছে, এখানে আমাকে বের করতে বলছে হচ্ছে পৃথিবী বিষম অঞ্চলে একটি বস্তু ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান কিভাবে বৃদ্ধি করতে হবে, তাহলে কৌণিক বেগ চেঞ্জ করতে হবে, কৌণিক বেগ মানে ওমেগার মানটাও চেঞ্জ করতে হবে। সো কৌণিক বেগটাকে আমরা বের করবো, এটাকে আমরা ওমেগা প্রাইম বলে লিখবো স্যার, ওমেগা প্রাইম বলে লিখবো কৌণিক বেগ শূন্য হওয়ার জন্য। সো কৌণিক বেগ শূন্য হওয়ার জন্য ওমেগা প্রাইমটা আমার এখানে বের করতে হবে। ওমেগা প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি কি দেখো স্যার, 9.8 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁶। তাহলে ওমেগা প্রাইমের ভ্যালুটা চলে আসতেছে এটার স্কোয়ার রুট। এটা করবা তোমরা হচ্ছে কি ওমেগা প্রাইম পেয়ে যাবা। কতটুকু পরিবর্তন করতে হবে সেটার জন্য আমরা কি করব, ওমেগা প্রাইমকে ওমেগার সাথে তুলনা করব। ওমেগা প্রাইমের একটা ভ্যালু পাইছি, এটাকে আমরা তুলনা করব ওমেগার সাথে। ওমেগার মান কত, 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। এটার সাথে এইখানে ভ্যালু তুলনা করবা, কতটুকু পরিবর্তন করতে হবে সেটা তুমি এখানে বলে দিতে পারবা। ক্লিয়ার? বুঝছো? এতটুকু হিন্ট তুলে নাও। ওজন শূন্য অনুভব করার জন্য এই যে পৃথিবী ঘুরতে থাকলে বলছিলাম সব কিছু তোলার মতো ভাসতে থাকতো স্যার, এমন একটা স্পিডে ঘুরলে বিষুবীয় অঞ্চলে কোন একটা বস্তু ভাসতে থাকবে, কোনো ওজন অনুভব করবে না, তার মানে শূন্য স্যার, ওজন শূন্য। এখানে শূন্য বসাই দিচ্ছি, বসাই দিয়ে ওমেগাটা বের করছি, কত স্পিডে ঘুরতে হবে। কৌণিক বেগের পরিবর্তন বের করতে বলছে, তাই কৌণিক বেগের পরিবর্তন বের করছি, ঠিক আছে না স্যার? কৌণিক বেগ মানে কি, ওমেগা, ওমেগার মানটা বের করছি। আর 21-22 নম্বরটা আসলে অভিজ্ঞতা ত্বরণ। 21-22 নম্বরটা দেখো স্যার, এটা অটোমেটিক করতে পারবেন আপনারা। 21-22 নম্বরটা আমি একটু ধরে দিলে করতে পারবেন। 21 নম্বরের প্রশ্ন কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়েছে ভূপৃষ্ঠ হতে 10 কিলোমিটার উপরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। স্যার মহাকর্ষীয় প্রাবল্য এর মান আমরা বলছিলাম অভিজ্ঞতা ত্বরণের সমান। অভিজ্ঞতা ত্বরণের সূত্র কি ছিল, gm/r²। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র gm/r²। gm/r² করে তোমরা বের করে ফেলতে পারবে পৃথিবীর পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে বের করে ফেলতে পারবে না। সো এখানে তোমরা করবা কি, ই এর ভ্যালু করবা হচ্ছে gm/r²। স্মল আর এর ভ্যালুটা কি হবে, r + h উচ্চতা দেওয়া আছে জন্য করে ফেলবা। এটা করবে 21 নম্বরে, এটা করবে 21 নম্বরে। 22 নম্বরে এ ও বি একই উপাদান এবং একই ঘনত্ব বিশিষ্ট দুটি কাল্পনিক গ্রহ, তাহলে ঘনত্ব সেম দুইটা বস্তুর। তাহলে এ এর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বি এর ব্যাসার্ধ বলে দিছে। তাহলে বলছে কি এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কি একই হবে। পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য একই হবে কিনা জানতে চাওয়া হচ্ছে স্যার। আমরা প্রাবল্য মানে বলছিলাম অভিকর্ষিত ত্বরণের মানের সমান। তাহলে প্রাবল্য বলো ইয়া বলো ঘনত্বের মাধ্যমে যে সম্পর্কটা ছিল 4/3 পাই রো জি স্মল আর, ঠিক কিনা স্যার? তাহলে ব্যাসার্ধগুলো বলে দিছে না স্যার, দুইটা গ্রহেরই ঘনত্ব দুটোটাতে সেম না স্যার? ঘনত্ব দুটোটাতে সেম। একটার কি দেওয়া আছে স্যার, একই হবে কিনা তুমি জাস্ট আলাদা করে বের করে ফেলতে পারবা। ভর আমার এখানে কাজে আসবে না, ভর কাজে আসবে। ভরটা হচ্ছে আমরা ঘনত্ব বের করতে কাজে ইউজ করব, করে দুইটাতে বের করে ফেলতে পারবো না? পারবো। আমাদের ভর দেওয়া আছে, একটার ব্যাসার্ধ দেওয়া ছিল, যেটার ব্যাসার্ধ দেওয়া ছিল এবং ভর দেওয়া ছিল, সেইখান থেকে আমরা হচ্ছে তোমার ঘনত্বটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসে দুইটার জন্য এখানে ঘনত্বের মানটা বসায়ে জাস্ট ডিফারেন্ট ব্যাসার্ধের জন্য আমরা কি বের করে নিয়ে আসবো, ই এর মানটা বের করে ফেলতে পারবো। ই এ এবং ইবি সেম হবে না স্যার, হওয়ার কথা না। কেন হবে না? কারণ আর যদি সেম ভিন্ন হয়ে যায়, ই তো ভিন্ন হয়ে যাবে। বুঝছো? 21 নম্বরটা কি পারবা? 22 নম্বরটা আমি তোমাদেরকে বলি, তাহলে 22 নম্বরটা দিয়ে শেষ করে দিয়ে আজকে। হ্যাঁ রোটাই দেখাচ্ছি। রো ইকুয়াল টু হচ্ছে তোমার m/v, বলে দিচ্ছি আয়তন। বি মানে এখানে আয়তন। রো কত দেওয়া আছে স্যার, সরি এম দেওয়া আছে তোমার 5.93 ইন্টু 10⁻24। ভলিউম আমাদের কত দিচ্ছে, 4/3 পাই। ওইটার গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে 6.93 ইন্টু 10⁻কত 6। এটা হোল কিউব করতে হবে, স্পেয়ার না, 4/3 পাই আর কিউব। এখান থেকে রো পেয়ে যাবো তোমরা। রো একবার পেয়ে যাওয়ার পরে আমার এখানে ই এ কি হবে, ই এ ইকুয়াল টু হবে 4/3 পাই রো ক্যাপিটাল জি আর এ। এটা বসে একটা বের করবা, ই বি বের করবা 4/3 পাই রো জি আর বি।
নিশ্চয়ই একই আসবে না, ডিফারেন্ট আসবে। এটা 22 সালের প্রশ্ন তো আসলে দেখেই বলে দেওয়া যায়, তারপরও তোমাকে একবার ভেঙে দেখাইতে হবে, দেখেই কিন্তু বলে দেওয়া যায়। আর যদি ভিন্ন হয়, ঘনত্ব যদি তোমার কি হয়, একই হয়, একই ঘনত্বের দুইটা গ্রহের, আর যদি ভিন্ন হয় অবশ্যই অবশ্যই কি হবে, ই এর মানটা তো ভিন্ন হবে, অভিকর্ষ ত্বরণ ভিন্ন হবে, অভিকর্ষ ত্বরণ যদি ভিন্ন হয় মহাকর্ষীয় প্রাবল্য ভিন্ন হবে, কারণ অভিকর্ষ ত্বরণের যেই মান মহাকর্ষীয় প্রাবল্যের সেম মান। এই কথাটাই কিন্তু স্যারেরা টেস্ট করছে, তোমরা পারো কিনা। তাহলে ঘনত্ব দিয়ে সম্পর্ক কিন্তু আমাদের শুধু এটাই। এখানে খেয়াল করে দেখো, এই সবগুলো যখন ব্লকে সেম হয়ে গেছে, 4/3 একটা কনস্ট্যান্ট, পাই সেম, দুইটা গ্রহের জন্য ঘনত্ব সেম, জি তো ইউনিভার্সাল, তাহলে শুধুমাত্র আর এর উপর ডিপেন্ডেন্ট। আর যদি ভিন্ন হয়ে যায় অবশ্যই ভিন্ন হবে এবং ভিন্ন আসবে তোমাদের, বুঝছো স্যার? নেক্সট দিন আমরা বাকিটা করব, তারপরে শুক্রবার দিন আর রবিবার দিন মিলে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সোমবার না তোমাদের পরীক্ষা এক্সাম পেয়েছে, এটা ঠিক আছে, শুক্রবার আর রবিবার শেষ। 1 নম্বর অধ্যায়টা, আচ্ছা ভেরি গুড, আমি 1 নম্বর অধ্যায়টা আজকে তোমাদেরকে একটা শিট দিয়ে দিব, ওইটা একটু পড়ে নিও। হ্যাঁ, তো যে অংশটাই আজকে আমি পাঠিয়ে দিব তোমাদেরকে শিট, ঠিক আছে? হ্যাঁ, কালকে ম্যাথ ক্লাস আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও।